আবার সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবীদের নিয়ে উনি মিটিং করতেন। এদেরকে আরবিতে বলে আশিয়াফু বদর, বদরের শায়েখ। বদরের সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে যখন সাইয়েদনা ওমর ফারুক মিটিং করতেন, ওই মিটিং এর ছোট্ট একটা বাচ্চা সাহাবীকে রাখতেন। ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর চাচাতো ভাই। বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায়, আমরা বয়স্ক মানুষ, আমাদের মিটিং এ ছোট্ট বাচ্চা কেন? এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে, আমাদের নাতিপুতিও আছে। সাইয়েদনা ওমর ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারে রাখে কেন? এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে গেল, ওমর ফারুক বললেন, ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারে রাখি। একদিন মিটিং শুরু করলেন এই সূরা দিয়ে, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে ওমর ফারুক মিটিং শুরু করলেন। এবার ধরে ধরে বললেন, ও বয়স্ক সাহাবারা, এই সূরাতে আপনি কি বুঝেছেন? এক সাহাবী বলতে লাগলেন, এই সূরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? ওমর ফারুক বললেন, হয় নাই। আরেকজন বয়স্ক সাহাবারে বললেন, আপনি কি বুঝছেন এই সূরা থেকে? উনি বললেন, আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন এই সূরা থেকে? উনি বললেন, বিজয় লাভ করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে বেশি বেশি। ওমর ফারুক কয়, হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও ছোট্ট ইবনে আব্বাস, এক চিপায় বসে আছে, সামনে আসো। মাযা ফাহিমতা মিন হাযিহি সূরা? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই ছোট্ট সূরা থেকে কি বুঝেছো বলো। ইবনে আব্বাস বলে, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। ওমর ফারুক বললেন, আহসান সাইয়া ইবনে আব্বাস। ইবনে আব্বাস, তুমি সঠিক বলেছ। ও ইবনে আব্বাস, তুমি কারেক্ট আনসার করেছ। বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি? এই বাচ্চা যেন তেন বাচ্চা না, এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন। ওয়া আল্লিমহু তা'বীল, কোরআনের তাফসীর আর তা'বীল শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে পড়েন। পৃথিবীতে যত মুফাসসির আছে, সাহাবাদের থেকে শুরু করে, তাবিঈ থেকে শুরু করে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আমরা যত মুফাসসিররা কথা বলবো, যত তাফসীর থেকে আমরা কোট করি, রেফার করি, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, বিজয় দেয় কে? আরো জোরে বলেন, কে? আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ও নবী, আপনি আমার কাছে সাহায্য চান, কারণ আমাদের সাহায্য করে কে? ও নবী, আপনি আমার কাছ থেকে বিজয় চান, কারণ বিজয় দান করতে পারে কে? এই জন্য নবী দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমার বিজয় শক্তি দান করেন, আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমারে বসিয়ে দেন। পড়েন আমিন। বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন, কি করেন? কারণ ক্ষমতায় বসে যা করা যায়, ওয়াজ দিয়ে তা করা যায়। বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি, এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে, গাঞ্জা দূর করা যাবে, ডাই খাওয়া দূর করা যাবে, বেনামাজির নামাজি বানানো যাবে। বছরের পর বছর ওয়াজ করলে 2-4 জন নামাজি হবে, সব থাকবে বেনামাজি। কিন্তু ক্ষমতার মসনদে যে বসা, সে যদি একটা অর্ডার দেয়, বাংলাদেশে কোনো মদ চলবে না, কাল থেকে কেউ যদি মদ খায়, স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে, স্পট বিচার, 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল, 1000 করে বেতের বাড়ি।
একজন মদখোর পাওয়া যাবে না। জড়িত এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন মা ইয়াযা'ু বিস সুলতান। আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজে এমন কিছু করে, কোরআন দিয়েও আল্লাহ সেটা করে। সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না। 2-4 নসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন, বাকি সব বেনামাজি, সব ফতরের সময় ঘুমাবে, যেরকম ঠিক কিনা? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 5 পাঁচা 25টা বেতের বাড়ি। এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে। আমি গেলাম ওমরাতে, জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্সের দোকানে গেলাম, আসরের আজান বল। আমি গেলাম দোকানে, কে হুজুর মাফ চাই, দোয়াও চাই। ওই যে বালাদি টিকটিকি, পুলিশরা টিকটিকি, বাঙালিরা দুষ্টামি করে, ওই যে বালাদি পুলিশরা পিটাইয়া পাশার চামড়া তুলে ফেলবে, হুজুর মসজিদে যান। আমি বললাম আমি মুসাফির, আমি তো 2 রাকাত পড়ি। লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন, মানে 2 করে একসাথে পড়ে ফেলতেন। ইসলামে এটাও আছে না? ইসলাম সহজ, যেরকম ঠিক কিনা? কয় হুজুর পরে আইসেন আসরের পরে, কোনো দোকান খোলা রাখে না। ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজি হয়ে যেত। সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড়, অজু থাকলেও দৌড়, অজু ছাড়াও দৌড়। কারণ মাইট থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই? 1 ওয়াক্ত না পড়লে কয় বেত। বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয়, 1 ওয়াক্ত সালাত না পড়লে রাস্তার মধ্যে 5 বেত। কোনো বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে? সবার জন্য আইন সমান, প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসর নামাজ না পড়ে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? খতিব সাহেব খুতবা মারে, খুতবা দেয়, কিন্তু নামাজ না পড়লে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আছে না নাই? প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আছে না নাই? আমি কই নাই, আপনারা কইছে আছে না নাই? এই নিয়ম যদি চালু হয়ে যেত, বাংলাদেশে বেনামাজি থাকতো? জোরে বলেন থাকতো? থাকতো। এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ আপনি আমার মক্কা থেকে মদিনায় যখন নিবেন সত্যের সাথে নিবেন, মদিনায় যখন বসাবেন সত্যের সাথে বসাবেন, আর আপনার পক্ষ থেকে আপনি আমার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবীকে শিখিয়েছে কে? আর জোরে পড়েন কে? সে আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই ফাত দ্বারা রব্বুল আলামিন বুঝিয়েছেন ফাতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন কি বিজয়? মক্কা বিজয়ের পরপরই গোটা জাজিরাতুল আরবে যত কাফের মুশরিকের আন্ডা বাচ্চা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায়, পৃথিবীর কোনো শক্তি ওই লোককে আটকে রাখতে পারে? যারা বলেন পারে। এজন্য হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? কথা বলেন, কথা বলেন। হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক স্বামী ছিল নবী, বিবির হেদায়েত হয় নাই। অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর বড় নবী, জালিল কদর পয়গম্বর, কিন্তু ওনার বাবা আজার কট্টর কাফের, হেদায়েত হয়? আবার আমার নানা ভাই আলোচনা করলেন নূহ আলাইহিস সালাম ছিল উলুল আজমি মিনার রসুল, কিন্তু ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে। আবার লূত আলাইহিস সালাম নবী, তার বিবি স্বামী নবী, কিন্তু বিবি কাফেরা, ঠিক কিনা? আবার ফেরাউন কট্টর কাফের, ফেরাউনের বউ আসিয়া আল্লাহর ওলি, এরকম আছে না নাই? হেদায়েত দেয় একজন, তিনি কে? বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীরে ভালোবাসলেন, আদর করলেন, সোহাগ করলেন, শেল্টার দিলেন, আশ্রয় দিলেন, কিন্তু কপালে হেদায়েত জোটে?
কারণ হেদায়েত দেয় কে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব বিশ্বনবীর এত ভালোবাসতেন, বিশ্বনবীর যে বাবা নাই আব্দুল্লাহ, বিশ্বনবীর টেরই পায় নাই আবু তালেবের আদরের কারণে। এখন সুবহানাল্লাহ, বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছেন, বিয়ের খুতবা নিজে দিয়েছেন, নিজ পকেটের টাকা দিয়ে আবু তালেব বিশ্বনবীর প্রথম বিয়ের মোহরানা আদায় করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও শেষ রক্ষা জান্নাত কিসে পাবে? জোরে বলেন পাবে, কারণ হেদায়েত দেয় কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, দেখবেন আপনি ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। পৃথিবীতে মুসলমানরা এত মাইর খায়, আপনি খেয়াল করে দেখেন, রোহিঙ্গা করে ভর্তা বানাই ফেলতেছে, সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে উৎখাত। তারপরও গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে না নাই? শুনবেন না মুসলমান খ্রিস্টান হয়, শুনবেন না অন্য ধর্মান্তরিত হয়, কিন্তু কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার হিড়িক আছে না নাই? এদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু কালিমা পড়েছে, যার হাতে হাত রেখে বৌদ্ধ মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে চাকমা, সাঁওতাল, এই সমস্ত নৃগোষ্ঠী পাহাড়ি এলাকার লোকেরা ওই মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে নাস্তিক থেকে আস্তিক হয়েছে। জোরেগণ ঠিক রামেন। এজন্য যাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ধন্য করতে চায় তাকে আটকে রাখার মতো গোটা বিশ্বে কেউ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। ওরা চায় ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে, ওরা চায় ফু দিলে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না। ইসলামের বাতি কি মোমবাতি নাকি কুপির বাতি নাকি সারাক বাতি নাকি? ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাল্ব, ফু দিয়ে নেবানো যাবে। যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে, কথা বলেন নিবে, এটাকে সুইচ অফ করে নিবাতে হয়। সুইচটা কার হাতে? আরো জোরে কার হাতে? আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, নিবাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য হুমকি ধমকি, রক্ত চক্ষু, জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না। যেরকম ঠিক কিনা? বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। যদিও আমরা মায়ের খাচ্ছি, রোহিঙ্গারা মার খায়, গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নেই? আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন, দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয় আছে, ইউরোপে মুসলমান হয় আছে না নাই? আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, the number of Muslim in United States of America already have been doubled. 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ সোসাইটিতে মুসলমানের অবদান রাখতে শুরু করেছে। দিন দিন আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করছে। আমেরিকাতে বর্তমানে মুসলমানের সংখ্যা অলমোস্ট 3 মিলিয়ন, 30 লক্ষেরও বেশি। কোন আল্লাহু আকবার। এজন্য ডোনাল্ড ট্রাম্প, তুই ইসলামের কিছু করতে পারবি? বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে? খালি বুশের বাচ্চা বুশ পারবে? পারবে? গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সব কাফেরগুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতি কোনোদিন নিভবে না। ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে। ঠিক কি না? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হ্যালটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সভ্যতার ঘুষাঘুষি আছে না? এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা। গ্রিসের ওরা ছিল দাপট, এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুর। এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকা সভ্যতা, চিচেন এৎজে সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? উনি ওনার বইতে লিখেছেন দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত।
এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার, ঠিক কিনা? উনি ওনার বইতে লেখলেন এতগুলো সভ্যতার কুশাকুশির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই সভ্যতার সব সংঘাতের পরে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি? আরো জোরে বলেন কি? এজন্য ইসলামের গণজোয়ার, পানের পানির মতো লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসছে। এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে? সে কথাই আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-র দিকে বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? গত বছর মারা গেছে লোকটা। 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং এক বছর পর। 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে। পৃথিবী এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো, সুবহানাল্লাহ পড়েন। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি। পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল। পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান। খুশি না বেজায়? আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন, কালিমা পড়ে মুসলমান। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। সাউথ আফ্রিকার অবিসম্পাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি, গত বছর 2016 সালে ওর নাম ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাঁধ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? আমেরিকাতে স্ট্রিট দাওয়া হয়, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় 2 ঘন্টা একজন খ্রিস্টানরা যদি কেউ কনভিন্স করতে পারে, ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম নিদর্শন আছে। এখন সুবহানাল্লাহ। কলেজ লেভেলে দাওয়া হয়, ইউনিভার্সিটি লেভেলে দাওয়া হয়। এই জন্য এই দাওয়াতি কাজ সব সময় চালু রাখার দরকার আছে না নাই? রাজি আছেন তো? যে যতটুকু জানেন আপনার কথাগুলো ছড়িয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো। খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত আছে না নাই? আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাক্সের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কো? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও বাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই,
20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে অ্যাটলিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায়, যেরকম ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে ইটস ভেরি টাফ ফর মি। তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন আ উইক। 1 সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল দ্যাট ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারতাম না। আই হাইতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? জোরে কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতে রাখতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইনশা। জোরে বলেন, ইটস পসিবল ইনশা। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল। বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না। তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ, হজের মৌসুমে। মক্কার পাশে, কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে, আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু। এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় করতেছে, কত সুবহানাল্লাহ। মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান? তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? ওয়ার ইজ ইউর ম্যাজিক? তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো, নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার, একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর, একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে। জোরে বলেন, কারে ডাকে? এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার।
আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাপে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে। আর মিলিটারির মতো, সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে ইকামত হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله. একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই। কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাকআপ, 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, শারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ। 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। Please make the line straight and attach your legs and shoulders and perform the salah as if it's our last and final prayer. কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. পড়েন আমিন। সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। ওমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়, যেরকম ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে, আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, যেরকম ঠিক কিনা? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও ওয়াশরুমে যাও, মেক এন অ্যাবলিউশন, ওযু করে আসো। আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজ দেখে, আজান দেখে, নামাজ দেখে, কোরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম ঠিক কিনা? এজন্য ইসলামের গণজোয়ার আটকে রাখা যাবে না। দলে দলে লোকজন কালিমা পড়বে, কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয় না? এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম যেভাবে আছে ওইভাবে নাকি আপনার মন গড়া? মন গড়া ইসলাম মানা যাবে? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা নাম কি? আর জোরে কি নাম?
এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই কোনো সওয়াব আছে না নাকি? ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন সওয়াব আছে না নাই? বিশ্বনবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও, ওই হাসি দিলেও সওয়াব আছে না নাই? আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মিলান, দুইজনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার নজর বিবির চেহারার দিকে, দুই নজরের চোখের গুনাহ মাফ করে দিবে কে? প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন, ওই টাকাগুলাকেও সৎকার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পড়েন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোনো সওয়াব থাকবে? ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেলেও সওয়াব আছে না নাই? আপনি যদি বিশ্বনবীর পন্থায় টয়লেট করেন সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন সওয়াব আছে না নাই? সঙ্গীত রচনা করলেও সওয়াব আছে না নাই? তবে উল্টাপাল্টা কবিদের কবিতা বললে কোনো সওয়াব? কবিদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি সূরা? কি না? সূরাতুশ শুআরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ পড়েন। শুআরা মানে কবি, কবিদের নামে আল্লাহ সূরা দিলেন, আবার বললেন খবরদার তোমরা কবিদের অনুসারী নও, তোমরা নবীদের অনুসারী। আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের? তোরে বলেন কবিদের না নবীদের? কারণ আল্লাহ বললেন, কোরআনে বললেন ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। কবিরা নিজেরাও হয় আউলা জাউলা। কি কয় নিজেরাও বোঝে, কি লেখেন নিজেরাও জানে। জাফর ইকবাল স্যার বই লিখছে ভূতের বাচ্চা সুলাইমান, নাম শুনছেন? আর নাম খুঁজে পায় না। ইসলামের নবীর নামে কটাক্ষ, আল্লাহ ওরে হেদায়েত দেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ বললেন ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। এই জন্য তোমরা কবিদের অনুসারী নও, তোমরা হলো নবীদের অনুসারী। তবে ভালো ভালো কবিদের কবিতা আসরা নাই। কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন, ফররুক আহমেদের কবিতা পড়বেন, কবি আল মাহমুদের কবিতা পড়বেন, কবুল করে নিবে কে? কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য যা লিখেছে, অনেক বড় বড় আলেমরাও আমরা তা করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জীবনে যতটুকু আমল করেছি তুমি কবুল করে নাও, মরার পরে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে দিও, কবুল করলোকে? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রে হাই। পড়েন সবাই, পড়েন পড়েন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, পড়েন আমিন। এই জন্য সমস্ত কবিদের কবিতা পড়বেন, উল্টা পাল্টা কবিতা পড়া যাবে না, উল্টা পাল্টা গানও গাওয়া যাবে। আমাদের দেশে অনেক গান আছে না নাই? মরমী গান, বাউলা গান, লালন গান আছে না নাই? এগুলোর মধ্যে ভালো একটা খারাপ আছে, 10টা আছে না নাই? কিন্তু এগুলাই পোলাপান পছন্দ করে আর গায়ে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? এগুলো গাওয়া যাবে? এগুলো দিনে এলাহির নতুন ভার্সন। ইসলামের কথাও আছে, শিরকের গন্ধ আছে, হিন্দুয়ানি কালচার ওই গানের ভিতরে আছে না নাই? দিন এলাহি বানিয়েছে সম্রাট আকবর, 4টা ধর্ম মিলিয়ে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্মের একটা ককটেল ধর্ম বানিয়েছে, নাম হচ্ছে দিন এলাহি। আকবররে আমরা বলি আকবর দ্য গ্রেট, আসলে ও গ্রেট না, ও হচ্ছে আকবর দ্য ওয়ার্স্ট, নিকৃষ্ট আকবর। চিল্লা এখন ঠিক না? 4 ধর্ম মিলায় নতুন ধর্ম বানাইছে, তোরে অনুমতি দিছে কে? ইসলাম, হিন্দু, শিখ, জৈন, 4টা ধর্ম মিলিয়ে বানিয়েছে ককটেল ফ্রুট, নাম দিয়েছে দিন এলাহি। এই জন্য এই বাউলা গান, লালন গান, এগুলো আমাদের গান হতে পারে। কারণ বাউলা গান, মরমী গান, লালন গানের ঢোল তবলা আছে না নাই?
বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য বাঁশিয়ার হারমোনিয়ামকে ভেঙে চুড়ে জামিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? এজন্য খবরদার এগুলো গাওয়া যাবে না। আবার ইদানিং বারি সিদ্দিকীর গান আছে না নাই? কয়েকদিন আগে মরছে, হের গান সবাই পছন্দ করে, গাওয়া যাবে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পিরিতের নলে পোড়া, মরার পরে আমায় তুড়িস না। প্রথম লাইনে কয় আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে কয় আমারে পুরিস না। তো তুই মুসলমান না হিন্দু এটা আগে কও। এক মুসলমানের কলিজার ভিতরে 2 আকীদা 2 বিশ্বাস থাকতে পারে? এজন্য লালন গান, মরমী গান, বাউলা গান মুসলমানদের গান নয়, মুসলমানদের গান হলো ইসলামী গান। জোরে কোন ঠিক ইরা? আল্লাহ বললেন তোদের ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? খেয়াল করে বুঝেন, এই পৃথিবীতে অনেক দেশের মানুষ, অনেক দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য বসে কি বসে না? অনেক দেশে 10 বছরের জন্য বসে কি বসে না? আমার আল্লাহ তো 10 বছরের জন্য বসছে নাকি? 15 বছর, 20 বছর, 100 বছর, কত বছর? চির ক্ষমতার মালিক তিনি না? আল্লাহ ভালো জানেন, আমরাও জানি। আল্লাহ বলে দিছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ বলেন আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। ঠিক কি না? তোমাদের মতো 5 বছরের 10 বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই। আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা। ঠিক কিনা? চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। আবার এই পৃথিবীতে অনেকে ক্ষমতায় আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আসে ভোটে জিতে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? আবার এই পৃথিবীতে অনেক দেশের স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে অনেকে বসে কি বসে না? আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে বসছে নাকি? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজার পোলা রাজা, আল্লাহর বাবা রাজা ছিল তাই আল্লাহ রাজা। হ্যাঁ, আল্লাহ এইভাবে রাজা? আল্লাহ বললেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি জন্ম কাউরে দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আজীবন আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক কি না? আবার পৃথিবীতে দেখা যায় ভালো একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় কি যায় না? আমি মিশরে ছিলাম, প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের অনেক আগে। আমি যখন ছিলাম প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মুবারক। বিশাল একটা আন্দোলন হলো, ক্ষমতা থেকে নেমে গেল। তার মানে চরম আন্দোলন করে অনেককে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। ঠিক কিনা? অথবা গণ অভ্যুত্থান করে নামানো যায়। আমরা সবাই মিলে একটা আন্দোলন করেই তো আল্লাহর নামায় দিতে পারবো, তাই না? পারবো? আমরা সবাই যদি আন্দোলন করি, আমাদের সাথে যদি যোগ দেয় জিনের দলের জিন, ফেরেশতারাও যদি কয় আমরাও আছি আপনাকে দলে, আল্লাহরে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না, ওনারা তো নামানো যাবে? যাবে? সবাই মিলেও ওনারা নামানো যাবে? আল্লাহ বলেন আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। ও গোলাম, গোলামের ঘরের গোলাম, তোরা আমার গোলাম, আমরা কি? আর জোরে বলে বিশ্বনবী নিজের পরিচয় দিতেন, আল্লাহ আমরা আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নিজের সবসময় গোলাম বলবেন। কার গোলাম? আল্লাহ বললেন ও গোলামের দল, গোলামের বাচ্চা, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, খবরদার সবাই মিলে তোরা আন্দোলন করলে আমার এক শিকি ক্ষমতাও তোরা কমাতে পারবি। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, তিনি সব পারেন। খেয়াল করে বুঝবেন, আবার পৃথিবীতে অনেক দেশের ক্ষমতার চেয়ারে যারা বসা, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না? রিটায়ারমেন্ট আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়েছে, আর দায়িত্ব পালন করতে পারে না, অবসরে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার অবসরে যাওয়া দরকার। রিটায়ারমেন্টে যাবে না কিছুদিন পর? যাবে? যাবে? ওনার কোনো রিটায়ারমেন্ট নাই, উনি ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, ঘুম ধরে না, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই,
আবার বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের, কর্তৃত্ব, পাওয়ার, সভরাইনটি, অথরিটি আজীবনের জন্য, ঠিক কি না? সে আল্লাহ বললেন গোলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা আমার হাতে, আমি ক্ষমতার চেয়ারে বসাই আবার নামাই। যারা এখন গোটা বিশ্বের ক্ষমতার চেয়ারে আছে, বসিয়েছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক, যারে চান ক্ষমতা দেন, যারে চান ক্ষমতা থেকে নামান। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারে বসিয়েছে কে? আবার গাদ্দারি করলে লাথি মেরে নামায় দিতে পারে কে? আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি। কোনোদিন বলবি না যে তোরা ক্ষমতার মালিক, আর বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস। বলবেন সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক আমাদেরকে জানান। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এমন আল্লাহ, আমি জীবনের মালিক, মরণেরও মালিক। জীবনেরও মালিক, মরণেরও মালিক। তিনি কে? জীবন দেয় কে? মরণ দেয় কে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি জীবন দেন, তিনি মরণ দেন। আবার জীবন মরণের মাঝখানে তিনি একটা জিনিস রেখেছেন, যেটার নাম হলো রূহ। নাম কি? সবাই বলেন। রূহ দেখছেন তো না আপনারা? কে কে দেখেছেন? দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রূহটা? দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন? আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি? দেখা যায় না। জীবন মরণের মাঝখানে আল্লাহ রূহ দিলেন। এই রূহ আছে। মিজানুর রহমান আনসারী হাত নাড়ায়, কোরআন তেলাওয়াত করে, হাসে, কাঁদে। আপনাদের ভেতর রূহ আছে, আপনারাও হাসেন, নড়েন, চড়েন। রূহটা যখন বের হয়ে যাবে লাশ হয়ে আমরা পড়ে যাব, ঠিক কি না? রূহ যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা। রূহ যখন শূন্যে উড়াল দেয় দেহটা তখন হয় মুর্দা, ঠিক কি না? আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রূহ রাখলাম। মক্কার কুরাইশরা জিজ্ঞেস করল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রূহ কারে বলে? তুমি দাবি করেছো তুমি নাকি নবী। তুমি যদি নবী হও রূহ কারে বলে বলো। বিশ্বনবী বলেন না, আকাশের দিকে তাকান, কারণ আমার নবী নিজ থেকে কিছু বলতেন না। গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, উপর থেকে যদি ওহী আসে বিশ্বনবী উত্তর দিবেন। আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি বলে দেন রূহটা আমার আদেশ। রূহটা কার আদেশ? কথা বলেন, রূহটা কার আদেশ? আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের জ্ঞান একেবারে কম। কলিল, কলিল মানে অল্প। সবাই বলেন কলিল মানে কি? অল্প তোমাদের জ্ঞান। এই কলিলের ব্যাখ্যা কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাগরের মধ্যে ভ্রমণ করে নৌকা দিয়ে, নৌকার মধ্যে এসে বসেছে চড়ুই পাখি। চড়ুই পাখি ঠোঁট দিয়ে সাগর থেকে পানি খায়। পানি খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে পানি লেগে যায়। খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা, পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগেছে এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান, আর সাগরের সব পানি জলরাশিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান। কালিল, অল্প জ্ঞান। আল্লাহ বললেন খবরদার রুহুর পিছনে দৌড়াবি না, রুহুর পিছনে ছুটবি না। ছুটে কোনো লাভ নাই। রুহু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়াও রুহু বের করতে পারবেন, কারণ রুহু ঢুকে কার অর্ডারে, বের হয় কার অর্ডারে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল আমি রুহু বের করে ছাড়ম। কি বের করে ছাড়ম? জোরে বলেন। আমি রুহু বের করে ছাড়বো, এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। আই উইল বি দ্য নোবেল লরেট। রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। সবাই কয় কেমনে পাবেন? সে বলল চল আমার সাথে মুমূর্ষু রোগী নিয়ে আয় কয়েকটা। আইসিইউর মধ্যে ভর্তি। আইসিইউ বুঝেন তো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকে, এরকম মাস্ক পরা।
অক্সিজেন নেয়, ছাড়ে কৃত্রিমভাবে। নিয়ে আয় কয়েকটা গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানো হলো। বললো চেক হিজ বিপি, ওর বিপি মাপ, বিপি মানে ব্লাড প্রেশার। মাইপা দেখে বিপি আছে, যে ধাক্কা মারে না ধপ ধপ ধপ, যতদিন বেঁচে আছি ধাক্কাটা আছে না নাই, এই দমটা আছে না নাই, দমটা চলে গেলে আপনি বাঁচবেন, কি হইবেন, ঠুস হবেন, ঠিক কিনা? বিপি মাপ, বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে, ব্লাড প্রেশার ধাক্কা দেয়। চেক হিজ ওয়েট, ওজন মাপ, এবার ওজন মেপে দেখে ওজন হলো 80 কেজি। জোরে বলেন কয় কেজি? 80 কেজি। এবার বলে মুমূর্ষ রোগীটার মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে, মাস্ক খুলে নে। ডাক্তাররা বললো অক্সিজেন খুলে নিলে তো মারা যাবে। মেডিকেল টিমের প্রধান বলে মারা যাক, সমস্যা নাই, খুলে ফেল। মাস্ক খুলে ফেললো, অক্সিজেন নাই, লোকটার ছটফটানি বেড়ে গেল। ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল, মরে গেছে। এবার ডাক্তার বলে বের কর, চেক হিজ বিপি, বিপি মাপ। পালস মাপ, দেখে পালস নাই। মরে গেলে পালস থাকে, বিপি থাকে না, কিন্তু ওজন থাকে কি থাকে না? ওজন থাকে। কয়বার ওজন মাপ? মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি? জোরে বলেন। এবার ওজন মাপ, ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে মরার আগে ছিল 80 কেজি, মরার পর এখন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? কয় পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রুহু পাইছি। কই পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পর 78 কেজি, 2 কেজি নাই। যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, এইটাই রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরো মুমূর্ষ রোগী আনা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মাপ, ব্লাড প্রেশার, ওকে। ওয়েট, ওজন কত? এটার এই লোকের ওজন 70 কেজি। সবাই বলবেন কয় কেজি? এবার ওই লোকটার মাস্ক খুলে ফেলা হলো, অক্সিজেন মাস্ক। এই লোকটাও ছটফট ছটফট করে, ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায়। এবার বলে বিপি মাপ। মরা লোকের বিপি আছে নাই, কিন্তু ওজন আছে না নাই? ওজন স্কেলে শোয়ানো হলো। ওই লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি? এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে 71 কেজি। এবার যাবি কই? 1 কেজি মিলাবি কি দিয়া? মরার আগে বলছে, আগেরটার ক্ষেত্রে বলছে 2 কেজি কম, আগে ছিল 80, এখন 78। যেইটা উড়াল দিছে ওইটাই রুহু, এবার বাড়ছে 1 কেজি। কই যাবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি, ওজন মাপতে পারবি, অনেক খেলা দেখাতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না, ঠিক না? কারণ আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান আমি যতটুকু দিয়েছি একেবারেই কম। মরে গেলে এক একজনের এক এক অবস্থা হয়। কারোর শরীর জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, পাতলা হয়ে যায়। ওজন কম বেশি দিয়ে রূপ ধরা যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবন বানালাম, মরণ বানালাম। আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ বলেন তো? আমরা জীবন পাবো, মরণ পাবো, আপনার কি লাভ? তাই না? আল্লাহ বললেন লাভ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো, কে কে ভালো আমল করো। তোমাদেরকে পরীক্ষা করতে চাই, পুরো দুনিয়াটাই পরীক্ষা, ঠিক কিনা? আমরা এখন আছি পরীক্ষার হলে। আমরা কোথায়? জোরে বলেন আমরা কোথায়? যারা ধনী আল্লাহ তার ধন দিয়ে পরীক্ষা করে, সে শুকরগুজার হয় কিনা? যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে, আল্লাহর শুকর করে কিনা? যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, জীবন মরণের মালিক, আর কি করেন আপনি বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ, পুরো আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করেছে কে? আকাশ কয়টা বলেন তো? সবাই বলেন। আপনাদের ঘুমে ধরেছে? আরো কয়েক মিনিট শুনবেন? হ্যাঁ, তাহলে তাকবীর বলেন, পড়েন লিল্লাহি তাকবীর। আকাশ কয়টা? আর জোরে কয়টা? একটার চেয়ে আরেকটা বড়। আমরা যেটা দেখি মহাশূন্য, এটা আকাশ না, এটার উপরে আকাশ। এটা প্রথম আকাশের মহাশূন্য,
তারপর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনেই বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। ওইটার চেয়ে 3 নাম্বারটা বড়, 4 নাম্বারটা আরো বড়, অনেক বড়। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি। তারা আছে না নাই? রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে, কি লাগে না? এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না? তারাগুলো তো সাইজে এতটুকু না, এতটুকু কয়, এতটুকু আসলে কি এতটুকু? এই যে আকাশ দিয়ে বিমান যায়, এতটুকু দেখা যায়, এইভাবে ধরা যায়, মনে হয় আমি নিজেই ধরতে পারবো। আসলে কি ধরতে পারবো? ভিতরে আছে 300 লোক, ঠিক কিনা? দূরে থাকার কারণে ছোট দেখা যায়। এই তারাগুলো এত এত দূরে, এই জন্য ছোট লাগে, আসলে ছোট না। এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই জন্য একটা রুটির মতো মনে হয়। কত দূরে? 9,30,00,000 মাইল। চিন্তা করতে পারেন, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, আরো আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, সব আপনার। চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি। কে কে যাবেন? হাত তোলেন। 1 জন 2 জন 3 জন 4 জন। বাহ, সাহস বাড়তেছে খালি। সবাই তোলে এখন। যাবেন সবাই? যান, আমি ওয়াজ করতেছি, আপনারা চলে যান। প্রথম তারাতে যান, আমার সাথে যাবেন? আচ্ছা, চলেন চলেন প্রথম তারাতে যাই। আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। এইটাতে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ। কোন? আরে জান্নাতে গেলে এরকম কত তারা আমগো পিছনে ঘুরবে, ঠিক কি না? এটা কত দূরে জানেন? 4.23 লাইট ইয়ার, 4.23 আলোকবর্ষ দূরে। তার মানে অনেক দূরে। এখন কি দিয়ে যাবেন এটা আপনারা ডিসাইড করেন। কি দিয়ে যাবেন? যারা যারা যাবেন, রিক্সায় যাবা? সব বোনাস, সাহস তো কম না। প্লেনে? না, চলবে না, প্লেনে যাওয়া যায় না, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না। রকেট লাগবে, স্পেস শাটল, মহাকাশ যান লাগবে, স্পেস ক্রাফট। স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট। রকেট দিয়ে আমরা যাব। সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে, অ্যাপোলো 11 এটার নাম। চাঁদে নেমেছে 1969 সালে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স, এরা গিয়েছিল। এবার আমরা যাব। কোথায় যাব? পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব, 4.23 লাইট ইয়ার দূরে। এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শোনেন। এই স্পেস শাটল অ্যাপোলো 11 এটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন। একটা মহাকাশ যান 39,000 কিলোমিটার বেগে ছুটে, কেন ইমাজিন? এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আমেরিকা বাংলাদেশ থেকে যত দূরে, অনেক দূর, ধরেন 10,000 কিলোমিটার দূর, ওই যানবাহনটা দিয়ে 1 ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া যাবে। 4 বার, তার মানে কত স্পিডি? ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। ওইটা দিয়ে আমরা যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারার কাছে। যাবেন তো? খেয়াল করবেন, তারাটা দূরের তারা না, পৃথিবীর সবচেয়ে কাছের তারা, সূর্যের পরে সবচেয়ে কাছের যে তারাটা, ওইটাতে আমরা যাব, প্রক্সিমা সেন্ট্রাই। ওই যানবাহনটা দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার যাবেন 1 ঘন্টায়। এত দ্রুত যানবাহন দিয়ে যাবেন, তারপরেও ওইখানে পৌঁছতে আপনার 1,15,000 বছর লেগে যাবে। যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে, এটা দিয়ে যদি সবচেয়ে কাছের তারাটাতে আমরা ভিজিট করতে যাই, ঘুরতে যেতে যাই, আমাদের লেগে যাবে 1,15,000 বছর। তার মানে গ্রিক সভ্যতার সময়ে যদি কেউ ট্রাভেল শুরু করে, আজকে পুরো ট্রাভেলের 4%ও কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ কইবেন না? এখন আমি যাব আর আপনারা যাবেন, আমরা শুরু করলাম। যারা যারা হাত তুলছেন, আর আমাকে আল্লাহ 1,15,000 বছর হায়াত দিয়ে দিল মনে করেন, আমরা যাওয়া শুরু করলাম। আর দুনিয়াতে যারা থাকবে ময়রা সব ভূত, সব মরবে। আমার নাতি মরবে, পতি মরবে, সতী মরবে, দুতি মরবে, খুতি মরবে, সব মরবে। 6,000 জেনারেশন মরে যাবে, তারপরে ওইটাতে নামার সময় আমাদের হবে না। 6,000 জেনারেশন চলে যাবে, 6,000 প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপরে ওখানে নামা আমাদের তখনও সময় হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন।
তোমাদের প্রথম আকাশটা এরকম অসংখ্য তারা দিয়ে আমি বিউটিফাই করে দিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টার্স। তারা দিয়ে সুশোভিত করেছি। সবচেয়ে কাছের তারার যদি এই অবস্থা হয়, তাহলে পৃথিবী থেকে সবচেয়ে দূরের তারার কি অবস্থা হবে? এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি ট্রাভেল। আমাদের এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে গেলে কত সময় লাগবে? এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাবিশ্বে আছে না নেই? এই সব খেলা প্রথম আকাশের খেলা, তারপরে প্রথম আকাশের মহাশূন্যের খেলা, তারপরে প্রথম আকাশ। আমেরিকার নাসার বিজ্ঞানীরা কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রথম আকাশের মহাশূন্যেরও কিনারা খুঁজে পাবে না, ঠিক কি না? প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশের মহাশূন্যেরই কোনো কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক কি না? এবার আল্লাহ বললেন, গোলাম দেখো আমার পাওয়ার কত। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে বলো, প্রকাশ্যে বলো, কেউ না শুনলেও শুনে কে? জোরে বলেন, শুনে কে? লাইট অফ করে, দরজা বন্ধ করে, পর্দা নামিয়ে, জানলা বন্ধ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? সব দেখেন, সব জানেন, সব দেখেন তিনি। সবার চোখ ফাঁকি দিয়ে দিতে পারবেন। শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে ছাত্রগুলো বের হয়ে যায়, বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেয়েগুলো বের হয়ে যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে লোকজন অন্যায় করে, র্যাবের চোখ ফাঁকি দেয়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়, পরীক্ষার হলে ছাত্ররা ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি?